বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। ৫৬,০০০ বর্গমাইলের এদেশে ১৬ কোটি মানুষ বসবাস করে। এই বিশাল জনগোষ্ঠীর ৮০% মানুষ গ্রামে এবং মাঝারি শহরে বসবাস করে। এখানে বসবাসকারী মানুষের নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা অপ্রতুল। বিদ্যমান অবস্থার উন্নয়নে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় নিরাপদ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ২০০৭ সালে বাংলাদেশ সরকার মাঝারি শহরে পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর প্রকল্প গ্রহণ করে। বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও সহযোগী দাতা সংস্থা এডিবি এ প্রকল্পে ঋণ প্রদানের মাধ্যমে আন্তরিক সহায়তা প্রদান করে। একই সাথে ওফিড প্রকল্পভুক্ত বেশ কিছু স্থাপনা নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করে। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডিপিএইচই এর তত্ত্বাবধান ও কারিগরি সহায়তায় সংশ্লিষ্ট পৌরসভা প্রকল্পের কাজসমূহ বাস্তবায়ন করে। সার্বিকভাবে বাংলাদেশ সরকার, এডিবি ও ওফিডের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতায় দেশের ১৬টি পৌরসভায় প্রকল্পটি বাস্তবায়িত হয়। ২০২০ সালে সংশ্লিষ্ট প্রতিটি পৌরসভায় জনগণের চাহিদা ও সমন্বয়ের কথা বিবেচনায় নিয়ে পানি সরবরাহের আওতা ৩০% থেকে ৯০% উন্নীতকরণ এবং স্যানিটেশন ব্যবস্থাকে ৭৪% থেকে ১০০% উন্নীতকরণ এর লক্ষ্যমাত্রা সামনে নিয়ে এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে এই প্রকল্প যাত্রা শুরু করে। মাঝারি শহরে পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর প্রকল্প ৩টি অংশে ছিল। পুনর্বাসন ও সম্প্রসারণ এই ২ ধাপে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করা হয়। প্রথম ধাপে পৌরসভায় পাইপের মাধ্যমে পানি সরবরাহের চলমান ব্যবস্থাকে উন্নয়ন করে তার মূল সক্ষমতায় উন্নীত করা হয়। পাইপলাইনের পরিবর্তন, পানি শোধন সুবিধা ও পাম্পের ভৌত কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। এ পর্যায়ে নতুন গ্রাহক এবং পানির মিটার সংযোজনের উপর বিশেষ দৃষ্টি দেওয়া হয়। পৌরসভাগুলোতে টেকসই ট্যারিফ লেভেল ও আয় বৃদ্ধির জন্য উল্লেখযোগ্য প্রচারণা চালানো হয়, যাতে ভোক্তারা বিষয়টি অনুধাবন করেন এবং মিটার সংযোগে উৎসাহিত হন। মিটার ব্যবহার করুন এবং নিয়মিত পানির বিল পরিশোধ করুন। এক্ষেত্রে 3টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে: প্রতিটি বাড়িতে মিটার সহ পানি সংযোগ স্থাপন, যৌথ স্ট্যান্ড পাইপ, যে এলাকায় পাইপলাইন সম্প্রসারণ সম্ভব নয় সেখানে দরিদ্র জনগোষ্ঠীর সম্মিলিত ব্যবহারের লক্ষ্যে আর্সেনিক মুক্ত টিউবওয়েল। পুনর্বাসন পর্যায়ে উন্নয়ন সমূহ: ১৮৫ কিলোমিটার পানি সরবরাহ মেইন লাইন পুনর্বাসন করা, একটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পুনর্বাসন করা, ৬টি আর্সেনিক আয়রন রিমুভাল প্ল্যান্ট পুনর্বাসন করা, ১৪টি উচ্চ জলাধার প্ল্যান্ট পুনর্বাসন করা, ৪৮টি উৎপাদক নলকূপ পুনর্বাসন করা, গ্রাহক পর্যায়ে ৩৫,৫০০টি পানির মিটার সংযোগ স্থাপন করা। উল্লেখিত পুনর্বাসন প্রক্রিয়ার ফলে গড়ে ১৬টি পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা ৩০% থেকে ৪০% উন্নয়ন ঘটে। দ্বিতীয় ধাপে পানির উৎসের উপযোগিতা, ভোক্তার চাহিদা ও পৌরসভার সক্ষমতার উপর ভিত্তি করে পানি সরবরাহের উন্নয়ন সম্প্রসারণ করা হয়। ২০২০ সালে ১৬টি পৌরসভায় অতিরিক্ত প্রায় ৫০ লক্ষ জনগণকে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায় আনার লক্ষ্যে চাহিদা এবং সক্ষমতার ভিত্তিতে বিভিন্ন পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। সম্প্রসারণ পর্যায়ে উন্নয়ন সমূহ: ১৬টি পৌরসভায় ৮৫টি উৎপাদক নলকূপ স্থাপন, ৭টি পৌরসভায় ৮টি আর্সেনিক আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপন, ৪টি পৌরসভায় ৪টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা নদীর পানি শোধনাগার স্থাপন, ১৬টি উচ্চ জলাধার নির্মাণ, ৭৫৫ কিলোমিটার পানি সরবরাহ মেইন লাইন স্থাপন, গ্রাহক পর্যায়ে ৬৫,০০০ পানির মিটার সংযোগ স্থাপন, ৩০০ মিটার সহ স্ট্যান্ড পাইপ স্থাপন, ১২০০ নিরাপদ পানির উৎস নির্মাণ,
350টি কমিউনিটি ল্যাট্রিন স্থাপন, 200টি স্কুল ল্যাট্রিন স্থাপন, 60টি পাবলিক টয়লেট স্থাপন, 950টি দরিদ্র পরিবারে টয়লেট স্থাপন, 11টি পৌরসভায় 26টি সেপটিক ট্যাঙ্ক বর্জ্য বহনকারী গাড়ি সরবরাহ ও 11টি ফেকল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ। উল্লেখিত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নিরাপদ পানির আওতা 90% উন্নীত করা হয় এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা 100% নিশ্চিত করা হয়। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পানি নীতিমালা অনুসরণ করে ভূ উপরস্থ পানির উৎস বেশি ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। এ লক্ষ্যে 4টি পৌরসভায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে ভূ উপরস্থ পানির উৎস যেমন নদীর পানি শোধন করে ব্যবহার উপযোগী করা হয়। মৌলভীবাজারে মনু নদী, নরসিংদী পৌরসভায় মেঘনা নদী, মাদারীপুরে আড়িয়াল খাঁ নদী, পিরোজপুরে বলেশ্বর নদীর পানি শোধন করে গ্রাহক পর্যায়ে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। উক্ত 4টি পৌরসভায় ভূগর্ভস্থ পানির অপ্রতুলতা ও পানির গুণগত মান আশানুরূপ না হওয়ায় নদীর পানিকেই বিকল্প পানির উৎস হিসেবে নির্ধারণ করা হয়। সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো আমরা 2020-এর পৌরসভার জনসংখ্যার ভিত্তিতে করি এবং 2020-এর আমাদের এই প্রকল্পের থেকে 90% পৌরবাসীর মধ্যে এই বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। অবশিষ্ট 12টি পৌরসভায় ভূ উপরস্থ পানির উৎস পর্যাপ্ত ও সহজলভ্য না থাকায় ভূগর্ভস্থ পানিকে উৎস হিসেবে নেওয়া হয়েছে। এর মধ্যে 7টি পৌরসভাতে ভূগর্ভস্থ পানির উৎসে আয়রন ও আর্সেনিকের মাত্রা বেশি থাকাতে ভূগর্ভস্থ পানি শোধনের জন্য আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপন করা হয়। গ্রাহক পর্যায়ে মিটার সংযোগের মাধ্যমে পানির অপচয় রোধ, ন্যায্য বিল, পানির চাহিদা উৎপাদনের সমন্বয় সাধন করা হয়েছে। প্রতিটি পৌরসভায় আলাদা কম্পিউটার ও মিটার বিলিং সফটওয়্যার প্রদান করা হয়েছে। ফলে স্বল্পতম সময়ে নিয়মিত বিল তৈরি সহজতর হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা, তাদের পরামর্শ অনুযায়ী আমাদের যে নির্দেশনা দিচ্ছে ওই নির্দেশনা অনুযায়ী আমরা বাস্তবায়ন করছি। আশা করি আমাদের চলতি ভবিষ্যতে আগামী 20 বছর আমার ধারণা পানির সরবরাহে কোনো সমস্যা হবে না। আউটসোর্সিং পদ্ধতি গ্রহণ করার ফলে মিটার রিডিং সংগ্রহ, বিল প্রস্তুত, গ্রাহকদের বাড়িতে বিল পৌঁছানো এবং বিল সংগ্রহ প্রক্রিয়া সহজ হয়েছে। আমরা আগে যখন পানির বিল দিতাম তখন আমাদের পানির কোনো হিসেব ছিল না, আমরা নিজেরাও করতাম না, কারণ তখন আমাদের তো মিটার সিস্টেম ছিল না, যত খুশি তত ব্যবহার করতাম, পাড়া প্রতিবেশী সবাই ব্যবহার করতো। কিন্তু এখন যখন মিটার সিস্টেম হয়েছে তখন আমাদের এটা আমরা নিজেরাই একটু সংযত হওয়ার চেষ্টা করি। প্রকল্পভুক্ত পৌরসভার মধ্যে নাটোর আউটসোর্সিং পদ্ধতি ব্যবহার করে সফল হয়েছে, যা অন্যান্য পৌরসভার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আগে মিটার সিস্টেম আমার ফিক্সড বিল ছিল 160 টাকা, এখন তো 400 টাকা 500 টাকা বিল আসে। তা আমার মনে অন্যান্য পৌরসভা এগুলো করলে আমার বিশ্বাস যে অন্যান্য পৌরসভারও আয় বেড়ে যাবে। প্রকল্পের অন্যতম অংশ স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন। এই ভাগের প্রধান বিষয় ছিল পৌরসভার ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি করে স্যানিটেশন ব্যবস্থার আচরণগত পরিবর্তন আনা। সেই লক্ষ্যে 16টি পৌরসভায় 16টি এনজিওর সাহায্যে পানি ও স্যানিটেশন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। 1 নম্বর ছবিটি ভালো করে দেখুন, অস্বাস্থ্যকর ঝরানো খোলা ল্যাট্রিন। আর 2 নম্বর ছবি ভালো করে দেখুন, স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন, তাই না? 2 ধরনের ল্যাট্রিন আছে। তাহলে এবার বলেন তো কোন ল্যাট্রিন ব্যবহার করতে হবে বলেন? 2 নম্বরটা হলো আমাদের স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতে হবে, তাই না? কেন স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করবো? রোগ জীবাণু ছড়ায় না, দুর্গন্ধ ছড়ায় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, ব্যবহার করা নিরাপদ। পরে কি সিদ্ধান্ত নিব যে আমরা কেউ অস্বাস্থ্যকর খোলা ল্যাট্রিন ব্যবহার করবো না, আমরা সবাই স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করবো, সুস্থ ও নিরাপদ থাকবো, তাই না? স্যানিটেশন ব্যবস্থার শতভাগ উন্নয়নের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমকে ত্বরান্বিত করতে স্ট্যান্ড পাইপের ইউজার গ্রুপ, সেফ ওয়াটার পয়েন্টের ইউজার গ্রুপ,
কমিউনিটি ল্যাট্রিনের ইউজার গ্রুপ সহ মোট 2600 কমিউনিটি বেজ ইউজার গ্রুপ তৈরি করা হয়, যারা নিজেরাই স্ট্যান্ড পাইপ, সেফ ওয়াটার পয়েন্ট ও কমিউনিটি ল্যাট্রিন ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করবেন। আমরা টাকা মিলাই, যে কয়জন আছে 6 ঘর টাকা মিলাই সারবো, বাথরুম কল আমরাই সারবো। ছিল কাঁচা পায়খানা ছিল, কাঁচা পায়খানা থাকা দেবো আমাদের দুর্গন্ধতে মনে আশপাশিকাতে এত গন্ধ ছিল, আর পায়খানার মধ্যে খুব আমাদের হইতো। আর এই পায়খানাতে আমরা খুব সুখী আছি, আমাদের আশেপাশে কোনো গন্ধ ছড়ায় না, খুব শান্তিতে আছি আমরা। পাবলিক টয়লেট ব্যবহারের উপরও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। পাবলিক টয়লেট পরিচালনা পৌরসভার নিজস্ব ব্যবস্থাপনায় অথবা ইজারার মাধ্যমে করে থাকেন। স্কুল ল্যাট্রিন ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য স্কুল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। আমার নাম নাবিল, আমি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমাদের স্কুলে একটা নতুন টয়লেট হয়েছে, আমরা ছেলেমেয়েরা সবাই এটা ভালোভাবে ব্যবহার করতে পারবো। 6000 সদস্যকে 350টি ইউজার গ্রুপের মাধ্যমে কমিউনিটি ল্যাট্রিনের সেবায় আনা হয়। কমিউনিটি ল্যাট্রিনের ব্যবহার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের জন্য তাদের সচেতন ও সক্ষমতায়ন করা হয়। অনেক ভালো হয়েছে। আগে নোংরা পায়খানার মধ্যে যাওয়া আসা করতো, খুবই চান না করলে ঘরে ঢুকা যেত না। এখন ধরেন চান ধান করে তারপরেও যাওয়ায় কোনো নোংরা হয় না। নতুন 950টি হাউসহোল্ড ল্যাট্রিন নির্মাণের মাধ্যমে 16টি পৌরসভায় দরিদ্র পরিবারের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হয়। আমাদের আগে পাকা ল্যাট্রিন ছিল না, আমাদের এখন পাকা ল্যাট্রিন হয়েছে। আমরা এখন আমাদের কোনো রোগ বালাই নেই, আমরা এখন খুব ভালো আছি। পৌরসভাগুলোতে সেপটিক ট্যাঙ্ক বর্জ্য ব্যবস্থাপনা ছিল একটি দুরূহ কাজ। প্রকল্পভুক্ত 11টি পৌরসভায় বর্জ্য শোধনাগার নির্মাণ করে বর্জ্য ব্যবস্থাপনা সহজ করা হয়েছে। পূর্বে গ্রাহকদের সেপটিক ট্যাঙ্কের বর্জ্য অপসারণ করে রাস্তার পাশে খাল বা পুকুরে অথবা ড্রেনে ফেলা হতো। তাতে যেমনি পরিবেশ দূষণ হতো, তেমনি গ্রাহকদের খরচের পরিমাণও হতো অনেক বেশি। পরিবেশ দূষণ রোধে প্রকল্পভুক্ত 11টি পৌরসভায় 26টি ভ্যাকুটেক বা বর্জ্যবাহী গাড়ির মাধ্যমে গ্রাহকদের সেপটিক ট্যাঙ্কের বর্জ্য অপসারণ করে ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টে ফেলা হচ্ছে। এখানে আমাদের ফ্যামিলিও আছে এবং আমরা বানাটা আমাদের সেপটি ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে। ট্যাঙ্কি আমরা অন্য সময় আমরা বাইরে থেকে লোকাই না এটা পরিষ্কার করাইতাম। তো এখন জানতে পারলাম পৌরসভায় গাড়ি আছে, বড় গাড়িও আছে, ছোট গাড়িও আছে। তো বড় গাড়ির ফিস একটা, ছোট গাড়ির ফিস আলাদা। তা আমাদের এখানে যে ট্যাঙ্কি হিসাবে আমাদের বড় গাড়ির প্রয়োজন, তাই আমরা বড় গাড়ির ফিস জমা দিয়েছি। ওনারা এসে আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করিয়ে আমাদেরকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। এছাড়াও সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে কেবল টিভিতে টিভি বিজ্ঞাপন প্রচার, লিফলেট, স্টিকার, ফেস্টুন ও পোস্টার বিতরণ করা হয়। প্রাতিষ্ঠানিক উন্নয়ন এই প্রকল্পের আরেকটি অন্যতম দিক। পানি সরবরাহ ব্যবস্থা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নতি সাধন করার জন্য প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও প্রতিষ্ঠানকে সুদৃঢ়করণ প্রয়োজন এবং সে লক্ষ্যে ডিপিএইচই এর প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং পৌরসভার প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধিকরণের কার্যক্রম হাতে নেওয়া হয়। ডিপিএইচই এর প্রাতিষ্ঠানিক উন্নয়নে বিভিন্ন পর্যায়ে বিনিয়োগ ব্যবস্থাপনায় সফলতা অর্জনের জন্য বর্তমান প্রকল্পটি প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন সহায়তার মাধ্যমে ডিপিএইচই এর সক্ষমতা বাড়িয়েছে। প্রশিক্ষণ পুল ডিপিএইচই এর জন্য প্রশিক্ষণ ক্যারিকুলাম, কোর্স পরিকল্পনা ও বাস্তবায়ন করে প্রশিক্ষকদের উন্নয়নে সহায়তা করেছে। পৌরসভার প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধিকরণে এই প্রকল্প পৌরসভাগুলোর পানি সরবরাহ শাখার সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করেছে, যার মাধ্যমে ফাইন্যান্সকে কম্পিউটারাইজ এবং ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সফটওয়্যারের মাধ্যমে মিটার রিডিং স্থাপন, বিল প্রস্তুতকরণ ও ডাটা সংরক্ষণে পৌরসভার পানি শাখা সক্ষমতা অর্জন করেছে।
পৌরসভার পানি সরবরাহ শাখার জনবল ও সাধারণ মিস্ত্রিদের পানির সংযোগ স্থাপন, মিটার সংযোগ ও রক্ষণাবেক্ষণের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ফলে পৌরসভাগুলোতে পানির মিটার সংযোগ ও রক্ষণাবেক্ষণে দক্ষ জনশক্তি তৈরি হয়েছে। আমাদেরকে এই প্রজেক্টে ট্রেনিং দিয়েছিল মিটার ও পাইপ লাগানোর জন্য। যে হিসাবে ট্রেনিং দিয়েছে আমরা সেই হিসাবে মিটার ও পাইপ ফিটিংস লাগাচ্ছি। পৌরসভার সকল স্তরের জনগণের প্রতিনিধিদের সম্পৃক্ত করে গঠিত টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটি এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ফলে পৌর এলাকায় অংশগ্রহণমূলক উন্নয়ন সম্ভব হয়েছে। এখানে পৌরবাসী, পৌর মেয়র, পৌর কাউন্সিলররা একসাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে পৌরসভার উন্নয়নের সকল সিদ্ধান্ত গ্রহণ করেন। পরিবারের স্বাস্থ্যসেবায় নারীর ভূমিকা অনেক। সেই বিবেচনায় এই প্রকল্প নারীর সক্ষমতায়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়। স্থানীয় পর্যায়ে নারী অংশগ্রহণ উদ্বুদ্ধ করা হয়। বিভিন্ন ইউজার গ্রুপ তৈরিতে নারীকে প্রাধান্য দেয়া হয়। টিএলসিসি এবং টাউন ওয়াটসন কমিটিতে নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক এবং অগ্রাধিকার দেয়া হয়। সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকাকে মূল্যায়ন করার লক্ষ্যে নিয়মিত কর্মশালার আয়োজন করা হয়। এছাড়াও এনজিও ওরিয়েন্টেশন, পৌর মেয়রদের সাথে শেয়ারিং মিটিং, পৌরসভা স্টাফদের সাথে সমন্বয় মিটিং, টিএলসিসি এবং টাউন ওয়াটসন মেম্বারদের সাথে সমন্বয় মিটিংয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উন্নয়ন ঘটে। প্রকল্পটি এখন পর্যন্ত পৌরসভা পর্যায়ে পানি সরবরাহ ও স্যানিটেশনে পরিচালিত প্রকল্পগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী। শুধুমাত্র কারিগরি দক্ষতা নয়, মানব সম্পদ উন্নয়নেও এই প্রকল্পটি প্রশংসার দাবি রাখে। আরবান ওয়াটার সাপ্লাই করতে গেলে আপনার টাকার প্রয়োজন পড়বে। সেই টাকার প্রয়োজনটা কোত্থেকে আসবে? এই যে আমি পানি বিক্রি করতেছি সেটার থেকেই টাকাটা আসবে। পৌর পানি সরবরাহ সফল করতে হলে আর্থিক ব্যবস্থাপনাটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ। কাজে পৌরসভার এখানে একটা বিরাট ভূমিকা আছে। পৌরসভাগুলো আর্থিক ও কারিগরি দক্ষতার সাথে প্রকল্পভুক্ত স্থাপনা ও প্রতিষ্ঠিত ব্যবস্থাসমূহ সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারলেই পৌরবাসী দীর্ঘ সময় ধরে এই প্রকল্পের সুফল ভোগ করবে।